সেই সুযোগও আসলে থেকে গেল কিনা? ফ্যাসিস্টরা আবার নির্বাচনে অংশগ্রহণ করে, যেহেতু কোনো দলীয় ট্যাগ তাদের থাকছে না, তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে? আচ্ছা দেখুন, আপনারা যে প্রশ্নগুলো করেন আমি না খুব অবাক হই কেন মানুষের এই আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই। কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব গত 53 বছরের মিনিমাম 30% ভোট আছে আওয়ামী লীগের। এখন আপনি কি 30% লোক, অর্থাৎ 20 কোটি ধরলে কত হয়? 30% 20 কোটি ধরলে 6 কোটি মানুষ, 6-7 কোটি, আপনি কি তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? মানে আসলে কি বলেন আপনারা? আমি না আপনাদের প্রশ্ন বুঝি না তন্নি, আই এম সরি, আমি আপনাদের প্রশ্ন আসলে বুঝি না। মানে আপনি কি 6 কোটি মানুষকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? তো ফেলে দেন, ফেলে দিয়ে তারপর বসান ওই চেয়ারে, তারপর আলোচনা করি। সেই সুযোগ তো নেই। আমি বুঝি না আপনাদের কথা। এটাও বলেছেন বিএনপি জামাতে আমাদের আপত্তি নেই, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা মানবেন না তারা। তার মানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কেউ না কেউ কি তাহলে তাদেরকে সখ্যতা করে আবার ক্ষমতায় নিয়ে আসছে? আপা দেখেন, সখ্যতা মানবেন না, সখ্যতা করা যাবে না, এগুলো পলিটিক্যাল বক্তব্য, এগুলোকে সিরিয়াসলি নেবার কিছু নাই। ওনারা বাংলাদেশের নাগরিক। তাহলে কাজ করেন, আপনারা এক কাজ করেন, এই সরকারকে বলেন আওয়ামী লীগের সমর্থক ভোটার সকলের একটা তালিকা করতে, তালিকা করে ওনাদের নাগরিকত্ব বাতিল করেন। মানে আপনাদের প্রশ্নের উত্তর তো আমি আর বুঝি না, এর বেশি কিছু কি দিব আপনাদের প্রশ্নের উত্তর? আমি আসলেই বুঝি না। আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন, সরকারের কাছে দাবি তোলেন, আপনারা মব নিয়ে যান, যমুনা ঘেরাও করেন, যে আওয়ামী লীগের সমর্থক প্রত্যেকটা এনসিপির সদস্য বা যারা বারবার ফ্যাসিবাদ বলছে, তারা যার যার এলাকায় আওয়ামী লীগের সমর্থকের একটা তালিকা তৈরি করুক। করার পরে যমুনায় যান, ডক্টর ইউনূসকে বলেন এদের নাগরিকত্ব বাতিল করতে। মানে এর বাইরে আর আমি কি বলবো? তো কেউ যদি ইলেকশনে দাঁড়ায়, আপনি তার দাঁড়ানো বন্ধ করতে পারবেন? কারণটিতে 10 বছর আগে 2015 সালে একেবারে একক সিদ্ধান্তের জেরে আওয়ামী লীগ এই সংশোধনটা করেছিল, যে তারা দলীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। সেখানে তারা যে মূল কারণটি বলেছিল, সেটি বলেছিল যে প্রতীক ব্যবহারের পরিবর্তে যদি দলীয় প্রতীক ব্যবহার করা হয়, সেক্ষেত্রে মার্কার জোরে আসলে অনেকেই জিতে আসেন। অর্থাৎ অনেক ক্যান্ডিডেট তারা যদি জনপ্রিয়তায় পিছিয়ে থাকেন, অন্তত যে মার্কার আসলে যেই ভার আছে সেই ভারে তারা জিতে আসবেন। এই মুহূর্তে যদি আমি চিন্তা করি, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বড় দল হচ্ছে বিএনপি। বিএনপিও কি আসলে তাই মনে করে? কিংবা যদি আসলে বিএনপি যদিও একমত হয়েছে তারাও দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন করবে, কিন্তু কেন্দ্রীয় যে প্রভাব, সেই প্রভাবের বাইরে আসলে আপনাদের নেতাকর্মীরা যেতে পারবেন কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে দুটি প্রশ্ন, একটি হচ্ছে মার্কা ছাড়া নির্বাচন, আর দুই হচ্ছে স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ করা। মার্কা ছাড়া নির্বাচনের ফলে যেটি হবে, এলাকায় দেখা যায় অনেক প্রার্থী আছেন যারা হয়তো সরাসরি বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, কিন্তু এলাকায় তাদের নানান রকম ভালো কর্মকাণ্ডের জন্যে তারা এলাকায় অত্যন্ত জনপ্রিয়। সো এই মানুষগুলো চান এলাকার সেবা করতে, এলাকার মানুষও চান তাকে এলাকায় একটা ভালো পদে, প্রতিষ্ঠিত পদে তাকে নিয়ে যেতে। সো এই জায়গাটাতে যদি মার্কা না থাকে, দলীয় প্রতীক না থাকে, তখন যেটা হবে যে সত্যিকার অর্থে জনপ্রিয় মানুষ যারা, তারা এলাকার প্রতিনিধিত্ব করতে পারবে অ্যাটলিস্ট স্থানীয় সরকারে। আর আওয়ামী লীগের সময় আমাদের মার্কা যেটা একক সিদ্ধান্তে নেওয়া হয়েছিল 15 সালে, তার পেছনে কারণ আছে। আমরা তো দেখেছি যে এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভেন এইরকম ভয়ও এলাকাবাসীকে দেখানো হয়েছে যে যদি নৌকায় ভোট না দেয় তাহলে AK-47 নিয়ে নাকি তারা হামলা চালাবে। এরকম ভয়ও দেখানো হয়েছে, এলাকা ছাড়া করা হবে। যেটা পাড়ার কবরস্থান, সেখানে কাউকে কবর দিতে দেয়া হবে না বলেছে, ভোট না দিলে নৌকায় এলাকায় ঢুকতে পারবে না। মানে ইউনিয়ন পরিষদ নির্বাচন একেবারেই স্থানীয় সরকারের প্রথম ধাপের নির্বাচনের যেই মানে আমরা যদি নিউজগুলো সেই সময়কার দেখি, আমরা দেখব যে সেই রকম ভয় ভীতি দেখিয়ে নৌকায় প্রতীকে সিল মারতে বাধ্য করা হয়েছে এক সময়। সো সেই জায়গা থেকে তো বাংলাদেশ এখন পরিবর্তনের কথা বলছে, নতুন রাজনীতির কথা বলছে। সো আমরা মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলো সকলেই কিন্তু এই একটা বিষয় একমত হয়েছে যে ঠিক আছে, যত বড় দলই হোক, প্রতীকের যত বড় শক্তি থাকুক না কেন, স্থানীয় সরকার নির্বাচনে কেউ কোনো প্রতীক ব্যবহার, মানে অ্যাটলিস্ট দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। আর দ্বিতীয় যে বিষয়টি, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ করা, এটা আমি আমার সাংসদ জীবনের পুরোটা সময় কথাটা আমি বারংবার বলে এসেছি। আমি একটা উদাহরণ দিই, ধরুন টিআর কাবিখার বরাদ্দ, এই বরাদ্দটা স্থানীয় সরকারের কাজে লাগে। টিআর কাবিখার মধ্যে কি থাকে? মানে মাটির রাস্তা ইটের সোয়েলিং দিয়ে বিছানো, হয়তো সোলার লাইট দেয়া, চাল বা গম দেওয়া হবে, সেটার পরিবর্তে কিছু রাস্তা মেরামত করা। এই কাজগুলো খুব বেশি বড় যে তেমনও নয়, কয়েক কোটি টাকার কাজের মধ্যে।
এই কাজটা কেন এমপিদের হাতে রাখতে হবে? এই কথাটা আমি বারবার বলছি, এই কথাটা কোনো এমপির পছন্দ হয় না। এই কথাটা বলাতে ব্যাসরুমিন ফারহানা আমি একটু বলতে চাই, আমরা দীর্ঘদিন আসলে দেখেছি তৃণমূল পর্যায়ে, অর্থাৎ যারা আসলে ইউনিয়ন পর্যায়ে কাজ করছেন সেই জায়গাগুলোতে যেই ধরনের অনুদান কিংবা সেই এলাকার যেই ধরনের আসলে বাজেট থাকে সেটি দলীয় আসলে নিজেদের দলীয় না হন, সেক্ষেত্রে সেই বাজেটটি আসলে কাটছাট করা হয়। সেই অনুদান নিয়েও নানানভাবে কিন্তু আমরা দেখেছি গন্ডগোলের ব্যাপার আছে, নিজের দলের লোক না হলে। গন্ডগোল করতে চাইলে তো আপনি সব নিয়ে গন্ডগোল করতে পারবেন। আমরা তো দেখেছি যে আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শেখ হাসিনার আমলে যে 63% এইসব ভাতা যায় ভুল মানুষের হাতে, মানে দলীয় পরিচয় ভাতা দেয়া হয়। তো ওটা করতে চাইলে তো আসলে আপনি করতেই পারেন। আমার বক্তব্য সেটা না। আমার বক্তব্য হচ্ছে এমপিদের হাতে আপনি টিআর কাবিখা কেন দেবেন? এটা তো স্থানীয় সরকারের কাজ, এটা যাবে উপজেলার চেয়ারম্যানের কাছে, এটা যাবে স্থানীয় সরকারের যিনি প্রতিনিধিত্ব করছেন তার কাছে। এটা তো এমপির কাজ না। এমপির কাজ আইন প্রণয়ন করা, রাষ্ট্রের পলিসি মেকিং করা, রাষ্ট্রের অন্যান্য মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মেধাকে ব্যয় করা। টিআর কাবিখা তো এমপির কাজ না। 2 হচ্ছে, আমরা জানি যে একজন এমপিকে ওনার অ্যাডভাইস ছাড়া স্থানীয় সরকারের কোনো কাজ করা সম্ভব হয় না, সুযোগ নাই। সো ওনাকে এই যে মধ্যেখানে রেখে কাজটা করা, যে কারণে আপনি লক্ষ্য করবেন এমপিরা কিন্তু আওয়ামী লীগের শেষের দিকে সকলেই তার সন্তানকে, তার ছেলেকে উপজেলার চেয়ারম্যান করতে চেয়েছে। এই প্রশ্নটাই আমি করছিলাম আসলে আপনাকে, যদি আসলে এমপির মধ্য দিয়ে আমাদেরকে স্থানীয় জায়গাটিতে যেতে হচ্ছে, সেক্ষেত্রে দলীয় প্রভাব মুক্ত হওয়ার সুযোগ আসলে থাকলো কিনা? ওটা হয়তো উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করবে, কিন্তু আপনি এমপিকে মিডলম্যান হিসেবে সরিয়ে ফেলতে হবে। এমপির কাজ স্থানীয় সরকারের উন্নয়ন করা নয়, এটা বুঝতে হবে। আমরা নতুন রাজনীতির কথা বলছি, নতুন সময়ের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি। এখনো যদি আমরা স্থানীয় সরকার আর কেন্দ্রীয় সরকারের পার্থক্য না বুঝি, এখনো যদি আমরা এমপির সঙ্গে একজন উপজেলা চেয়ারম্যানের কাজের পার্থক্য না বুঝি, তাহলে তো আগানো যাবে। আলাউদ্দিন জায়গাটিতে যদি আমি একটু প্রশ্ন করি, ব্যাসরুমিন ফারহানা, যে পদ্ধতিতে আসলে প্রতীকবিহীনভাবে যদি নির্বাচন হয়, তার মানে ওই স্থানীয় এলাকায় যে কেউ নির্বাচন করতে পারবেন, আমি যতটুকু বুঝি, তাকে আসলে কোনো দলীয় ট্যাগিং এর মধ্য দিয়ে যেতে হবে না, সেটি প্রয়োজন নেই। কিন্তু সেই ক্ষেত্রে সেই সুযোগও আসলে থেকে গেল কিনা? ফ্যাসিস্টরা আবার নির্বাচনে অংশগ্রহণ করে, যেহেতু কোনো দলীয় ট্যাগ তাদের থাকছে না, তারা ফিরে আসতে পারেন কিনা রাজনীতিতে? আচ্ছা দেখুন, আপনারা যে প্রশ্নগুলো করেন আমি না খুব অবাক হই। অবাক হই কেন? মানুষের এই আলোচনা শুনলেও আমি আসলে অবাক হই। কারণ আপনি বাংলাদেশে মানে যে ভোটের যে পার্সেন্টেজের হিসাব গত 53 বছরের, মিনিমাম 30% ভোট আছে আওয়ামী লীগের। এখন আপনি কি 30% লোক, অর্থাৎ 20 কোটি ধরলে কত হয়? 30% 20 কোটি ধরলে 6 কোটি মানুষ, 6-7 কোটি। আপনি কি তাকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? মানে আসলে কি বলেন আপনারা? আমি না আপনাদের প্রশ্ন বুঝি না তন্নি, আই এম সরি, আমি আপনাদের প্রশ্ন আসলে বুঝি না। মানে আপনি কি 6 কোটি মানুষকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? তো ফেলে দেন, ফেলে দিয়ে তারপর বসান ওই চেয়ারে, তারপর আলোচনা করি। সেই সুযোগ তো নেই। আমি বুঝি না আপনাদের কথা। এটাও বলেছেন বিএনপি জামাতে আমাদের আপত্তি নেই, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা মানবেন না তারা। তার মানে আওয়ামী লীগ ক্ষমতা আসলে কেউ না কেউ কি তাহলে তাদেরকে সখ্যতা করে আবার ক্ষমতায় নিয়ে আসছে? আপা দেখেন, সখ্যতা মানবেন না, সখ্যতা করা যাবে না, এগুলো পলিটিক্যাল বক্তব্য, এগুলোকে সিরিয়াসলি নেবার কিছু নাই। ওনারা বাংলাদেশের নাগরিক। তাহলে কাজ করেন, আপনারা এক কাজ করেন, এই সরকারকে বলেন আওয়ামী লীগের সমর্থক ভোটার সকলের একটা তালিকা করতে, তালিকা করে ওনাদের নাগরিকত্ব বাতিল করেন। মানে আপনাদের প্রশ্নের উত্তর তো আমি আর বুঝি না, এর বেশি কিছু কি দিব আপনাদের প্রশ্নের উত্তর? আমি আসলেই বুঝি না। আপনি আওয়ামী লীগের তালিকা করতে বলেন, সরকারের কাছে দাবি তোলেন, আপনারা মব নিয়ে যান, যমুনা ঘেরাও করেন, যে আওয়ামী লীগের সমর্থক প্রত্যেকটা এনসিপি সদস্য বা যারা বারবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলছে, তারা যার যার এলাকায় আওয়ামী লীগের সমর্থকের একটা তালিকা তৈরি করুক। করার পরে যমুনায় যান, ডক্টর ইউনূসকে বলেন এদের নাগরিকত্ব বাতিল করতে। মানে এর বাইরে আর আমি কি বলবো? তো কেউ যদি ইলেকশনে দাঁড়ায়, আপনি তার দাঁড়ানো বন্ধ করতে পারবেন? ভাল লাগলে শুনলে, কত চিৎকার চেঁচামেচি না? আওয়ামী লীগের সময় গলাগুলো কোথায় ছিল? থাকলে হাসিনা 17 বছর চলতে পারতো না। আমার প্রায় শুনি, আমি এখন অবাক হয়ে দেখি কি হম্বি তুম্বি, কত চিৎকার। দেখেন ভাই, বিএনপির রাজনীতি কোনো নেগেটিভ পলিটিক্স না, অমুকের বিরোধিতা তমুকের বিরোধিতা না।
বিএনপি একনায়কতন্ত্রের বিরোধিতা করেছে, বিএনপি বাকশালের বিরোধিতা করেছে, বিএনপি 4টা মাত্র পত্রিকা আর বাকি সব পত্রিকা বন্ধের বিরোধিতা করেছে, বিএনপি বিচার বিভাগকে দলীয়করণের বিরোধিতা করেছে, বিএনপি বিচার বিভাগের স্বাধীনতার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছে, বিএনপি নতুন বাংলাদেশ রচনার জন্য যে অর্থনৈতিক মুক্তি দরকার, একটা তলাবিহীন ঝুড়ি থেকে একটা জাতিকে মর্যাদাপূর্ণ জাতিতে পরিণত করবার জন্য যা যা করা দরকার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা করেছে। কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো পার্টিকুলার পার্সনের বিরোধিতা করে বিএনপির জন্ম হয় নাই। বিএনপির রাজনীতি নেগেটিভ রাজনীতি না, বিএনপি নেগেটিভ পলিটিক্স করে না। হ্যাঁ, ডেফিনেটলি প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ সবসময় বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল। কিন্তু এই যে রাজনীতিতে শত্রু বানিয়ে ফেলার কালচার, এটা গত 15 বছরে আওয়ামী লীগ চাষ করেছে, ঘৃণার চাষ করেছে। মুক্তিযুদ্ধকে মানে যেভাবে তারা রাজনীতিকরণ করেছে, মুক্তিযুদ্ধের নির্যাস নিতে নিতে মুক্তিযুদ্ধকে অতি ব্যবহারে যেভাবে তেতো করে ফেলেছে, এখন আমার কাছে নতুন বন্দোবস্তের নামে ফ্যাসিবাদ শব্দটাকে অতি ব্যবহার, অতি রাজনীতিকরণের নামে আমার কাছে সেই পুরনো ঘৃণার চাষের কথাই মনে হচ্ছে। তাহলে এখন কি এনসিপি কে আপনারা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছেন? আপনি না অভিযোগ করলেন আলাউদ্দিন না আহমেদ। ভাই, কেন? যে দলটি বেচারা নিবন্ধনের শর্তই পূরণ করতে পারছে না, ও বেচারাকে কেন আমরা প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করব? আর রাজনীতির মাঠে শতফুল ফুটবে, এটাই তো আমরা চাই। বাংলাদেশে বহুদলীয় রাজনীতি তো বিএনপির হাত ধরে এসেছিল। একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় রাজনীতি তো বিএনপির স্লোগান। এবং বাংলাদেশে বিএনপির সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের জাতিগত পরিচয়। আমরা বাংলাদেশি, আমরা পাহাড়ি হতে পারি, আমরা সমতলের হতে পারি, আমরা বাংলাদেশি, আমরা হিন্দু হতে পারি, আমরা মুসলিম হতে পারি, আমরা বাংলাদেশি। অসংখ্য ধন্যবাদ।